রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সরকারের আন্ডারটেকিং সংস্থাগুলোর হাজার হাজার অনিয়মিত কর্মীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা চরম সীমায় পৌঁছেছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের। কোনো প্রকার ছুটি ছাড়া দীর্ঘ বছর খুব সামান্য বেতনে অনিয়মিত হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে চললেও তাদের নিয়মিতকরণের কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। নিয়মিত না করায় ৬০ বছরে অবসরে গিয়ে কোনো রকম পেনশনের সুবিধাও পাচ্ছেন না তারা। খালি হাতে অবসরে গিয়ে পরিবার নিয়ে আরো অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। অনিয়মিত কর্মচারীদের প্রতি চরম বঞ্চনা করছে বলে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ অনিয়মিত কর্মচারীদের। বিজেপি ২০১৮ সালে ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তেহারে তথা ভিশন ডকুমেন্টে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার ক্ষমতায় আসলে সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হবে। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে ৭ বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু কোনো দপ্তর বা সরকার অধিগৃহীত সংস্থার একজন অনিয়মিত কর্মচারীও নিয়মিত হয়েছেন বলে জানা নেই সংশ্লিষ্টদের। অনিয়মিত কর্মচারীদের ১০ বছর চাকরি করলেই সেই সব অনিয়মিত কর্মচারী অনায়াসে নিয়মিত হয়ে যাওয়ার যে নিয়ম চালু ছিল আগে, ক্ষমতায় আসার পর ৬ মাসের মধ্যেই সেই সুযোগ বাতিল করে দিয়েছে বিজেপি সরকার। বিজেপি সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘ বঞ্চনার গভীর সংকটে পড়ে যান অনিয়মিত কর্মচারীরা। রাজ্য সরকারের এই ভূমিকায় হাজার হাজার অনিয়মিত কর্মচারী ও তাদের পরিবার এখন ভুগছেন চূড়ান্ত হতাশায়। রাজ্য সরকারের তো সবই কর্মচারী তো রাজ্য সরকারের আন্ডারেই আছে। এডিসি বলো না জেনারেল বলো, সবই কর্মচারী রাজ্য সরকারের আন্ডারে আছে। কিছুদিন আগে এডিসি যত অনিয়মিত কর্মচারী আছে সব নিয়মিত করা হয়েছে। তাইলে এখন জেনারেল যেটা আমাদের যে রাজ্য সরকারের যে জেনারেল যে কোটা ধরে আছে এটার করে এটাতে রেগুলার করা তো দূরের কথা, এটার আরো বদ্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিত বেতনক্রম না দেওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সামান্য বেতন পেয়ে চরম আর্থিক সংকটে পরিবারের ভরণ পোষণ সামলাতে গিয়ে নিত্য নাজেহাল ও জেরবার হচ্ছেন অনিয়মিত কর্মচারীরা। তারপরেও অনিয়মিতদের নিয়মিতকরণের বিষয়ে বর্তমান রাজ্য সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না বলেই অভিযোগ ক্ষুব্ধ অনিয়মিত কর্মচারীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।